এটা বিএসসি নার্সিং কাট অফ ভিডিও আমার একটা অনুমান থেকে আমি করেছি, একটু লজিক লাগিয়েছি, তার বেসিসে এটা বানিয়েছি। এখানে সব কিছু অস্পষ্ট আছে, আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। জানি না কতটা ঠিক হবে, কিন্তু আমার একটা অনুমান যে এটা 80% কোথাও গিয়ে মিলে যাবে, 80-90% এটা মেলার সম্ভাবনা প্রচুর আছে। সংখ্যাটা ছিল প্রায় 50,000-এর আশেপাশে নার্সিং পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ হয়েছে। তার মধ্যে একটা শিফটে পরীক্ষা দিয়েছে বিএসসি নার্সিং, আর 6টা শিফটে পরীক্ষা দিচ্ছে জিএনএম নার্সিং। টোটালে 7টা শিফট, 7-7 49, মানে প্রত্যেকটা শিফটে যদি ফুল ক্যান্ডিডেট বসে সেই হিসাবে 49,000 ক্যান্ডিডেট হচ্ছে। সেই হিসাবে 7 ভাগের 1 ভাগ হচ্ছে বিএসসি নার্সিং আছে। সেই সংখ্যাটা আমি ম্যাক্সিমাম 7,500 জন ধরেছি, সর্বোচ্চ 7,500 জন টোটাল বিএসসি ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, যার মধ্যে যেটা আমাদের সংবিধানের যেটা রিজার্ভেশন রুলস আছে তার ভিত্তিতে যদি হিসাব করা যায়, অ্যাপ্রক্স 5,000 জন জেনারেল ক্যান্ডিডেট আছে, শিডিউল কাস্ট ক্যান্ডিডেট আছে 1,500 জন, এসটি ক্যান্ডিডেট অ্যাপ্রক্স 300-র মতো আছে, আর ওবিসি ক্যান্ডিডেট আছে 2,000 জনের মতো। টোটাল সংখ্যাটা আসবে 8,500 থেকে 8,000। সেই সংখ্যাটা যোগ করলে এটা বেরোবে। তো এটাও সর্বোচ্চ, এখান থেকে ওটাকে বাড়ানো হলো, কোথাও গিয়ে সর্বোচ্চ ধরা হলো ওটা। এবার 5,000 জনের মধ্যে চাকরি পাবে, ভ্যাকেন্সি আছে 431টা, শিডিউল কাস্টে ভ্যাকেন্সি আছে 883টা, এসটিতে 283টা, ওবিসিতে 550টা। কিন্তু যারা রেজাল্ট জেনারেলদের সমতুল্য বা জেনারেলদের থেকে উপরে করবে অন্য সব ক্যাটাগরির ক্যান্ডিডেট, তাদের মধ্যে একটা পার্সেন্টেজ পরিমাণ স্টুডেন্ট তারা জেনারেলে ঢুকে যাবে। আমি সেখান থেকে একটা অন অ্যান এভারেজ হিসাব করেছি, সেটা হচ্ছে যেহেতু এখানে প্রায় 900-র মতো সিট আছে, এখান থেকে ক্যান্ডিডেটও একটু বেশি আছে, সব মিলিয়ে ওবিসি আর জেনারেল, ওবিসি আর এসসি থেকে অ্যাপ্রক্স 150 জনের মতো যাবে যারা জেনারেলে জায়গা করবে। আর এসটি থেকে যদি আমি 17 জন ধরি, সব মিলে হিসাব করতে গেলে প্রায় 150-র মতো জন ক্যান্ডিডেট সব মিলে যদি ধরি, এসসি এসটি ওবিসি এ বি সব মিলিয়ে আমি অ্যাপ্রক্স 150 জনের মতো ক্যান্ডিডেট জেনারেলে জায়গা করবে। জেনারেলে যদি 150 জনের মতো জায়গা করে, তাহলে ভ্যাকেন্সি থাকবে 280 জন, জেনারেলের ভ্যাকেন্সি হবে 280। এইবার জেনারেল ভ্যাকেন্সি থাকলো 280, ওবিসির ভ্যাকেন্সি 550 যেখানে ছিল সেখানে 50 জন যদি ঢোকে, সেখানে 600 জনের মতো এখানে হচ্ছে। এসটিতে 17 জন যদি জেনারেলে যায়, তাহলে এটা 300 জনে দাঁড়াচ্ছে। আর এসসিতে যদি 100 জনের মতো যায়, কোথাও গিয়ে সব মিলিয়ে এটা 1,050 জনের মতো দাঁড়াবে। সেটা হচ্ছে 2,230 জন। আর ইডব্লিউএস যোগ করলে এটা 103 জন। সেটা কোথাও গিয়ে সংখ্যাটাও অ্যাপ্রক্স যেটা ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিতে গিয়েই পৌঁছাবে। এইবার হিসাবটা যদি আমি করি, জেনারেল ক্যান্ডিডেট ছিল আমার 5,000, এসসি ক্যান্ডিডেট 1,500, ওবিসি ক্যান্ডিডেট 2,000, এসটি ক্যান্ডিডেট অ্যাপ্রক্স 300 জন। আমি এটাকে যদি শতকরার হিসাবে করি, সেখানে আমি এটাই বের করা যাবে যে টোটাল ক্যান্ডিডেট এখানে 5,000 জনে চাকরি পাবে 280 জন। শতকরা যদি আমি করি এবার 28 এখানে, তো আমি এখানে 300 ধরেছি, কোথাও গিয়ে 300 জনের আমি হিসাব মেরেছি যে ম্যাক্সিমাম এটা 300টা ভ্যাকেন্সি হলো। তো কোথাও গিয়ে এটা 6%-এ গিয়ে দাঁড়াচ্ছে। 6%-এ যখন এটা দাঁড়াচ্ছে, আর বাকিদের যখন হিসাব করলাম, এখানে বাকিদের হয়তো এসসিতে হয়তো 1,500 জন ক্যান্ডিডেট আছে ম্যাক্সিমাম। 1,500 জনে যদি 1,000 জন বা 1,050 জন হয়, সেটা কোথাও গিয়ে 6%-এ গিয়ে দাঁড়াবে। 6% না, ভুল বললাম, এসসিদের ক্ষেত্রে সেটা 80%-এ গিয়ে দাঁড়াবে, এসটিদের ক্ষেত্রে 100%-ই চাকরি পাবে, ওবিসিদের ক্ষেত্রে 30% চাকরি পাবে। মানে 100 জনে 6 জন জেনারেলে চাকরি পাবে, 100 জনের মধ্যে 30 জন ওবিসিতে চাকরি পাবে, 100 জনের মধ্যে 80 জন শিডিউল কাস্টে চাকরি পাবে, 100 জনের মধ্যে 100 জনই এসটিতে চাকরি পাবে। তার ভিত্তিতে এখন যদি কম্পিটিশনের ভিত্তিতে করা যায়, কোশ্চিনের যা লেভেল ছিল সেই অনুযায়ী আমার একটা ধারণা যে এইবার সর্বোচ্চ কাট অফ ওভারঅল 100-র ভিত্তিতে এটা হতে পারে যে জেনারেলদের 65 অ্যাভাব টোটালে যারা আনতে পারবে 100-র ভিত্তিতে, তারা কোথাও গিয়ে সম্ভাবনা আছে তারা চাকরি পাবে। 50 যারা ওবিসির 50-এর প্লাস যারা আসতে পারবে তারা ওবিসিতে চাকরি পাবে। আর শিডিউল কাস্টে
35 থেকে 40-এর মধ্যে যাদের স্কোর থাকবে টোটালে তারা সবাই চাকরি পাবে, আর এসটিতে সবাই চাকরি পাবে। ইডাব্লিউএসের হিসাবটা আমি বলতে পারবো না, ইডাব্লিউএস কতজন আছে সেই জিনিসটা আমার ধারণা নেই। এইটুকুই আমার প্রেডিকশন, জানি না কতটা ঠিক হবে। তোমাদের ভালো লাগলে তোমরা জিনিসটা সব গ্রুপে শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ।